ও বাবা আমি একটু ব্যস্ত আছি রে বাবা আমার একটু দরকার এরকম যাইতাম একটু বাজার রে বাবা বাজারে ও বাজার আজান যে হয়েছে মসজিদে নামাজে দিতা নাই ইয়া আল্লাহ জানো সে মসজিদ নমাজ যাবো বাবা আমার ভিতরে দিনের খামে একবারে জামেলা পালাইছে এখন বাজারে একটু দরকার যাওয়া লাগবে বাজারে আচ্ছা চাচা একটু কই দেবা ওই যে আমার দেখলেও আপনি যাইন কেন ওই যে একটু বুঝাই আমি দিনের কথা একটু বুঝাই আপনার বেতিস না লাগে বেতিস না লাগার কথা বাবা যে বুঝতে ওই যে বাজারে যেটা কিন্তু আপনি দিন লাগে কাজ করা মানে ইহ কারণ লাগে মরার পরে কোনো কাজ করা না সব রঙ্গিল দুনিয়া লাগে কনিকর দুনিয়া লাগে কাজ করা এটা খাই যাইব পরপারে যখন আপনি আটকা পড়বা তা বাজারে বন্দরে ঘরে বাইরে সংসারে ও বাবা সংসারই হইয়া নানি বিপদে পড়ে গেছি সংসার ওর জ্বালায় নানি আর কোনটা করতাম পারি না ও মনে আমি একটাইল দেখো তার কোনটা নাই সংসার হায় রে সংসার চাচা ও সংসারের মায়া জালো ফরিয়া সংসার ফরিয়া বউ বাল বাচ্চার কথা চিন্তা করিয়া সারা জীবন খুয়াইমু হ্যাঁ ও সংসারে পরজীবনের লাগে সাজ দিব নি চাচা আপনি কই কাছে তো কি তৈব বাবা তো আর কি তুই তো কোরআন ফাঁকি ঠুস করি যখন উড়িয়া যাইব দেহ একবারে খায়া পড়িয়া রইব হ্যাঁ ও যেটা কই বাজারও হইতে হবে একটু দরকার নমাজ হান্তা পড়িয়া যাবে ও একটু জরুরি বাজার করতে জরুরি হবে। বাজার করা আমরা পেটো কিচ্ছু না দিলে তো মরে যাবো ঠিক আছে না আমরা বুঝলাম বাজার করাটা জরুরি নমাজ পড়তে কত সময় যাইব আচ্ছা বড় দিলে 15 মিনিট বা একটু রেসে যদি 10 মিনিট এর যদি 5 মিনিটও যাই তা আপনার সুরা কেরাত সই শুদ্ধ হইতো না মিনিমাম 10-12 মিনিটে আপনি শেষ করতে পারতা না পারা হইব তো ওরা তো যদি আইটেমতে পড়লাম নাইলে পড়লাম মনে হয় উষ্টা হয়ে গেছে ন উল্টি গেছে এখানে মাইগো হাসি গো হইয়া কিন্তু আপনি রাস্তার মাঝে 10-15 মিনিট আধা ঘন্টা হাঁটাইলি না আল্লাহ আমরা রে ঈদের অন্য বিপদ আপদ থাকি ছোট বড় বিপদ থাকি আল্লাহ আমরা রে হেফাজতে রাখতাম নমস্কার ফিরে যেতাম আউকা বাতি যাবে নমস্কার করতাম মজা লাগবে মজা পাইবা শান্তি পাইবা আউকা বুঝছি রে বাবা আমি এখন নমাজ না বললে তুমি চাতাই না আও নমাজ পড়িয়ে যাইব না না এগুলো খালাকি পড়তাম আমার লাগি রাইকার ঠিক আছে আপনার লাগি পড়তাম ওই তো জীবনে আমরা টুকটাক কত নমুনা গুণা করি না করি না এটা নমাজও পেলে আসলে মনে রাখতো আল্লাহ কাছে মাফ চাইতাম আশরাফ অস্তফুল্লাহ করবা অস্তফুল্লাহ করলে আপনার গুণা আল্লাহ মাফ করবা বুঝছি অনেক জিনিস শিখা যায় আপনার বুঝছেন সালামালাইকুম ভাই ভাই কই ভাই ভাই যে দোকান খুলতাম ব্যবসা কিলা চলে যে মাশাআল্লাহ ভালো চলে ভালো আছে ভাই জি আল্লাহ ও পুরা টাইম আইতা নছি শুনছি ভাই জি হয়েছে মসজিদ তুমি পালিয়ে আইছো জি আমি মসজিদ ভর্তি করে আচ্ছা কিন্তু মসজিদ আমাইছো না জি না নামাজটা পড়িয়ে নিতে জি না ভাই নামাজ তো পড়তে হবে কেন ভাই আমার শরীরের খাপড় শরীরের খাপড় দাফা এগুলো হয়েছে ও অবস্থায় তুমি ব্যবসা জিরাই এই ব্যবসার কোনো লাভ হইব কোনো বরকত হইব কোনো বরকত হইতো না তারপরে মাছ তুই পড়ায় না এটাও কিন্তু গুনার খাতার নামটা তো লিখিস ঠিক নি ভাই তো এই অবস্থা এখানে বাড়ি যায় ভাই মানে কিতাব কইতাম ভাই আমার ভুল হয়ে গেছে আর এলা ভুল হইতো না কথা বলছেন এলা ভুল বলে আর হইতো না কিন্তু এলা ভুল কিন্তু দিনের পর দিন করিয়া যে ইসলাম উদ্দিন হ্যাঁ মালিকুল মৌত জুনে এই মুহূর্তে আই হয় ও নাফা অবস্থায় তুমি মারা যেতে এটা তুমি চাও তুমি কো ভাই জি না ভাই স্যার না থাকা অবস্থা তো আমি মরতাম চাই না ও মালিকুল মৌত এই মুহূর্তে যদি আই হয় কিতা কথা আইব না করে কোনো বিশ্বাস আছে গ্যারান্টি আছে জি না এলা কোনো বিজ্ঞানীকে কইতে পারবো জি না সেকেন্ডের ভরসা নাই এটা তো মানিয়ারেও ভাই এরপরে এখানে গেলা পালন করে ভাই ভবিষ্যতে আর এই ধরনের ভুল হইতো না চেষ্টা করবো আজকের পর থেকে আমি সুন্দর জেলা চলা যায় ইসলামিক মেন্ডলা চলা আচ্ছা ঠিক আছে পরিষ্কার হইয়া পবিত্র হইয়া মসজিদ আমার জন্য মাথা করিয়া জি ইনশাল্লাহ ঠিক আছে জি ঠিক আছে যাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই যে হে দোকানটা কিন্তু হে তারে দিল দোকান খাবারের একটা দুয়ার দেখাইল নামাজ পড়তো না ওই যে হইলো নাফাক পেন্টিং দেখে ঘুমায় আচ্ছা বাদ দাও আউকা আমরা যাই জমাতে টাইম তোমার হয়তো আমার খিলা লাগান লাগে জি খোকা নমাজও তো আমার মসজিদে লইয়া যাই জয় জয়
আমার একটু সন্দেহ লাগে রে। কেন শুনতে কিটা সন্দেহ হইলে গিয়েও যে আমার যে লঙ্গি একটু সন্দেহ সন্দেহ লাগে নাকি বুঝছি যাইতাম না চাচা কালকে এই অবস্থা আপনি যখন কইরা হাসামি চাচা উপরালাই জানো না আপনি জানেন এই অবস্থায় যদি আমি মসজিদে লিয়ে যাই আর সত্যি যদি আপনি না ভাবেন তাহলে তো আরো গুণার বাকি হইলাম আমিও হইব আপনিও হইবা ঠিক আছে পাক পবিত্র হইয়া মসজিদ আনতে আইন আনছে আমার দায়িত্ব শুধু আমি পালন করছি দাওয়াত দেওয়া আপনি কিন্তু অন্যরে দাওয়াত দিতা আপনি নিজেও আমল করা না আর একজন দেখি তার দাওয়াত দিতা আচ্ছা ঠিক আছে তাই এটা কথা লাগে তোমার মনে নাই থাকে রাতে আমি তোমার কিতা কইছি বাইরে বুঝাইতা বাইরে গিয়া সম্পত্তি লাই মারবে কথা তোমার ভাই একজন ফরেস্ট আমার দুনিয়া সফলতা আমি সফলতা বলি তাই যদি নিজের ইচ্ছা না করি ও তুমি গিয়া দরবার করতে পারো ও যদি তুমি গিয়া জায়গা সম্পত্তি লাই দরবার করো মাতামাতি করো কিন্তু বাইরে সম্পর্ক নষ্ট হইবে আল্লাহ আমরা ফোন দিছি তুমিও তো টেনশন খেলে করা আগে আমরা যাই আমার হোক আমি আনতাম এর মায়ের কিন্তু ওখানে দরবার করতে মানে কিতা লাগে তাই না আমার হোক আমার বুঝাই এটা শেষ তাই যদি বারো তো তাই চাইছে তুমি যখনই গিয়া সাওয়া দিবে দেখবা ঠিক নাই অত টাইম যাচ্ছি আর দিছি না হলো আমি নিজে বিয়া যাচ্ছে কিন্তু তুমি গেলাম না দিছি না আমি নিজে বিয়া আমার যত থাকো আমার লাখ লাখ কোটি কোটি টাকা দাও কোনো সমস্যা নেই কিন্তু আমার হোক আমার বুঝতে হইব আমার হোক আমার আনতে হইব তুমি না একটা বেজার না বাজাইয়া লোক সাথে নাই কি তার লাগি বেজারটা করতাই বেজার বেজার তো আমি করতে চাইলাম না বেজার তো বাড়াইয়া বাইয়ে এবার পাই হল দুইজনে গাছ এমন তো না আমরা কিন্তু চলতে পারলাম না এমন কিছু আছে না আমরা তো আল্লাহর মতো পালা পালা চলতাম ঠিক কি তার লাগি ইয়া কোনটাই ঠিক আছে তোমার কথা আমি মানলাম আমরা সব কাজ এখানে আমি মানলাম তাই না তো কিছুর অভাব নাই এমন তো না যে তাই না চলতে পারে না তাই না খাইতে পারে না তার সব তার অভাব তাই না অভাবে ঘুররা এগুলো তো কিছু না তাই না তো দিব্যি পালা চলরা তাই আমার হোক তাই না আমার বুঝে দিতে তাই নিতে হতো না তাই নিতে এখানে করতে আমি ইচ্ছা না হইলে তো চলে না কি তার লাগি আমার কথা বলো যদি বুঝতাম তাই অভাব আসন খাইতে পারে না চলতে পারে না তার ওরকম লাগবো ঠিক আছে আমি বাদ দিলাম মানে আনলাম না তারও তাই না দিব্যি পালা চলরা আমরা চলরা আমারটা আমি বুঝি আনতেই বললাম তার মানে তোমরা হবে ওরা জানতাই অবশ্যই আমি আনবো আমার হোক আমার আনবো আমি তোমার লগে আমি যদি তোমার লগে জানি না তোমার ভাই মনে করবা কিনা তোমার ভাইয়ের ভাই তুমি মনে করবা আমি তোমার লগে গেছি তুমি তোমার একলা গিয়া তুমি তোমার ভাই বুঝে দিতে পারো আইন দরবার করবে দরবার করা লাগলে দরবার করবো তাহলে স্যার দিতাম না তবে একটা জিনিস বুঝলাম না তুমি আমার কাছে যাই না মানে আল্লাহ কইলাম না আমি যদি তোমার লগে যাই তারা মনে করবো সম্পত্তি লাগে মানে আমি তোমার যোগাযোগ করলাম আমি মনে তোমার লইয়া যাইতাম তারা বাড়ি তারা কিতা মনে করলো না হলে কেন আমরা দেখার বিষয় না আর কিতা তুমি আমার কাছে যাই না আমি কইলাম তুমি তোমার একলা যাও আমার কি তালাই ঠিক আছে কোনো সমস্যা নাই আমি একটা দেবো তবে একটা শর্তে আর কোনোদিন আমি যদি কোনো যাই তুমি আমার লগ দিতে পারবে না এমনি তো আমি ঘর থেকে বাড়াইলে আমার লগে লগে যাবি না আমি এখন আমার লগে যেহেতু যাই না আজকে থেকে তোমার টোটালি বন্ধ আমার লগে তুমি আর কোনোদিন কোনো যাইতে পারবে না আমি একটা তোমার কি কেন তোমরা পাই বলুন বেতন আমার কি তালাই ঠান্ডা তোমার কাছে না তুমি আমার জামাই নাই তুমি কি আমার জামাই নাই আমি আমার খো হ্যাঁ বিষয়টা তুমি বোঝার চেষ্টা করে না কখন এটা তো সম্পত্তি লইয়া মানুষের যখনই স্বার্থ তাগাত করে তখনই প্রবলেম এটা সম্পত্তি লইয়া যখনই গিয়া তুমি সম্পত্তি চাইবে তোমার বাইরে খারাপ হইব আর বাইরে বাইরে মনে করবা কি জানো আমি মনে করি তোমার জোর করিয়া লইয়া গেছি ওখানে আমি কি বুঝতে পারি তারা যেটা মনে হচ্ছে তারা চিন্তা করো তুমি তাহলে তো টেনশন করো তুমি আমার জামাই তুমি আমার সাপোর্ট এ তাহলে মারবা আমি একটা সময় করতাম না হ্যাঁ আমি একটা থাকি না তোমার আমার লাগবে না লাগবে না লাগবে না তুমি আমার জামাই তোমার অধিকার আছে আমার লগে যাওয়ার আমি যদি মাইক তুমি আমার সাপোর্ট এ তাহলে মাইক করবা মনে থাকবো তো ইস তুমি তো বড় নাচো না এই সম্পত্তি তুমি কি দাও আমার লাগবে তো আমার লাগবে না কেন না পারে কেন ফালাই থাকতো আমার হোক আমি আনতে হইব তুমি এক জিনিস তুমি লোক ধরো এখানে না হইয়া না সারা কোন কিতা কোথায় যাইতাম এবং তুমি আমার লগে যাইতা আচ্ছা ঠিক আছে আমি অফিসে যাই অফিসে গেলে দেখি অফিসে যাইতা মানে আমি রেডি হয়ে বলিছি আমি ওখানে যাইতাম তুমি যে প্ল্যান লোক মানে তো আমার আগে হয়ে গেছে কিন্তু আমি অফিসে ছুটি লইলাম আমারে দুশো করবাটা না হলো আমি কালকে রাতে হইছি না কইছি আমি কালকে রাতে কালকে রাতে আমি তো মনে করছি
যে ওই যায় আগর মাথা তোমার মাথা রাখবে তোমার নিতো বাবু যে লাগে মাথা আবার সকালে উঠি না আমি ওখানে যাই তুমিও ফিরে যাও এটা যোগ্য করা হলো আচ্ছা তাড়াতাড়ি হাজার থেকে না আমি রেডি আমি খালি পাঁচটা লিয়া করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সালাম দিলে পুরা সালাম দেওয়া বালা পরিপূর্ণ নাকি পাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ছি ছি মাথা থাপড় হই তোমার আমি সবসময় বলছি না মাথা থাপড় দিয়া তাপায়। একজন সাহাবী কি তাকে শুন জানো তাকে গুরুস্থানের সামনে দিয়ে যাইগা হঠাৎ দেখছো একটা মহিলা চিৎকার দেয় খান্তার পেছন জানতা চাইছো এই মহিলা চিৎকার দিতে লাগিতে তখন গাইবি আওয়াজ আইল দুনিয়ায় থাকতে মহিলায় মাথা থাপড় দিত না। খবরে যাওয়ার বাদে ওদের আমার টুকা খাইতে তুমি হাফ দিচ্ছু না আপনি তো আমার জামাই আপনার খান্দাত মাথার খাফড় দিলেও কিতা না দিলেও বা কিতা আর এখন তো আমি বড়। আমি বুঝলাম না তোমার ফেসে দেওয়া থাকে এত কোনো সমস্যা কিচ্ছু না। ইটা কিতা ইটা কিতা ইটা কিতা ওই যে টুটো মাঝে জন্য লেফ লাগাও কারণটা কিতা তোমাদের কইছি না আলি হাজ গুজ করতে না হ্যাঁ আপনি তো কইছেন হাজিয়া বুঝিয়া বাইরে যাইতাম না বড় পুরুষে আমার দেখতো না হাসলে আমি জামাই লাগে হাসতাম আমি তো আপনার লাগে হাসছি আর বাইরে গেলে তো বুরকা উরকা হিজাব নেকাব এসবটা ফিল দিয়ে ও ঠিক আছে যুক্তি মারানো শৈল। আচ্ছা জি আজ কিতা করে দিয়ে কিচ্ছু নেই সমস্যা নেই করে কিতা গো কিতা করে বাবর না আয়না মানে দেখি দেখি মারা লাগে ও বাবা রে বাবা কতদিন তোমার বলছি টুটো মাঝে তুমি তা লাগাই তাই না ওই যে এটা কি তাদের বানায় হালাল না হারাম কিছু জানো ভিতরে লেখা থাকবো বাইরে একটা ভিতরে থাকবো আর একটা তার সাথে তোর বুঝছি তো আমারও তো ইচ্ছা করে যে আমি আপনার সামনে হাজিয়া গুজিয়া বইতাম আপনি আমার দেখতা একটু আমার প্রশংসা করতাম। ঠিক আছে ধন্যবাদ। জোরা নামাজ পড়ছো? জি না। ছি 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 নাউজুবিল্লাহ নমাজ না পড়িয়া তুমি টুটো লিপস্টিক দিরা এই করায় সেই করায় চুলরে কাটিং করায় ডিজাইন করায় পাঙ্কু করায় টু পয়স করায় কথা কথা ঠিক করায় হ্যাঁ আমি তো পাঙ্কু করছি না খালি ছোট ছোট দুইটা ক্লিপ দিয়ে দুই সাইডের চুল মানে আটকাইছি আর সামনে দিয়ে আমি বার করছি এটা লাগে একটু পাঙ্কু পাঙ্কু লাগে তর্ক করায় কোথায় কোথায় লুকমা দিরায় এগুলা তর্ক তর্ক করে না জি না আপনার লগে তর্ক করার এটা সাহস আমার আছে আমি অনেক জ্ঞান আওয়াজ করি নাই ও সব একবারে পরিষ্কার করবে ঠিক আছে দুইটা দেবো যে ঠিক আছে লোক বাট বাটি রাখা যাও 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 আর একটা কথা যাও কইতাম তো আচ্ছা পিতা ছোট ভাই ফোন দিছিলা তাই দুলা বাইরে লইয়া আইলা ইকানো ফোন দেওয়া লাগে নি বাড়ি বই নাই তো যে কোনো সময় উঠে যাইতো সমস্যা কিতা ফ্রিজের সপ্তাহ আছে তো মাছ মাংস সপ্তাহ আছে বাজারের সপ্তাহ ওকে ওকে ফাইন যাও আছে কিন্তু কইলা একটা বিশেষ দরকার আছে আপনি বাড়িতে থাকতে বাড়িতে কোনো আছে ভাই সমস্যা নাই আচ্ছা বিশেষ দরকার হচ্ছে তোমার কোনো ইঙ্গিত দিছে জি হয় তার হোক বলে তাহলে বুঝাইয়া দিতা ও বিষয়ে মাপবার লাগে এটা
তাই হক বুঝাই দিতাম জি তাই কোন হক বুঝাই কিছু বুঝি নি জি হয় ও যে আপনার তো সম্পত্তি আছে আছে না এখন আপনার এক বাই এক বোন এখন তো এটা বাদ বাটুলো হলে দেখা যায় যে তার যেহেতু এই বংশের ফুরি বুঝছি বুঝছি আও নো হা তাই এটা নেকটা তো তাই তো এমন স্বাবলম্বী কোন দিকে তাই কম আছে আমরাও তো স্বাবলম্বী আমরাও কোন দিক দিয়ে কম আছে নয় না তাই যাই look at the clock জি no out oh বনির হোক ভাই গেছে কে আদায় করতা আদায় করা তো সুজা হ্যাঁ সুবহানাল্লাহ 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 নমাইয়া এই কইলে হ্যাঁ জি ওয়া নিবাদন নেই সমস্যা জি কিতা সমস্যা কিতা কিতা তোমার সমস্যা কি দাও বুঝো সমস্যা কিতা তোমার সমস্যা কি দাও বুঝো না কেন তুমি হ্যাঁ আমি আবার তোমার বুঝি না কথা তুমি কেন কেন যাইতা তুমি ভালো নাই যায় আপনার নামটা আবার এ আপনি কেটা আছে আপনি আমরা আছে জি কোন সময় ওখান ডাকলা নমাজ পড়ে যাও নমাজ পড়ে যাও আল্লাহ নমাজ পড়তে তুমি আজ আমি তো কিছু নমাজ পড়ছো না আল্লাহ বলে নমাজ চিন্তা করছো কোন দিকে তার কম কোন দিকে কম এবার বিপদ বলে তো চাপাইয়া পড়ি পড়েন না ও তখন তুই গাছ আমার কোনটা করি আমার কথা তুমি গইয়া কইছো একটা বাগাত তো মাথা দুধ ধরছে হ্যাঁ এনে তুই বেটা আমার গাছ দেখাইলি একটা তোরে আমি দিলাম টাকা ওখানে ইচ্ছা করছো এই মরা গাছ দিন কিটা করতা তুমি টাকা কত দিছো আমার 10,000 দিন তোরে 10,000 টাকা দিয়ে তুমি 1 লাখ টাকার গাছ কিনাই কিনি বালা বেটা 10,000 টাকা দিয়ে 1 লাখ টাকার গাছ না আপনার গাছ লোকার কোনো দরকারও আছে না বুঝছো তুই দেখলাম আমার লাভ হইব এর লাগি তোরা টাকা দিলাম গাছ নিলাম ওখানে ইচ্ছা দেখাচ্ছে না আমার বাবারে আমি যে টাকা তোমার কাছ থেকে নিছি একটা কথা কইয়া নিছি ইচ্ছার কথা কইয়া তোমার কাছে আমি টাকা নিছি এ বুঝলাম নিজা মাতকান তোর বাবাই মাতিস না কিতা কইছি বুঝছো তুই এই এখনো চান্স যদি দুনিয়ায় দুটো আলামের বে ও হাড়াকাড়া মিশা মাতলে গেলা তোর টাকা দিলাম গাছ ওকা দিতে আমারে মিসা আমি মাত্রাম মিসা তো তুমি মাত্রা আর তুমি তো আসলে একটা লোভী মানুষ এই তুই লুবি আর বেইমান খারে তোমারে কইরা তাহলে আমি লুবি আর বেইমান তে তুমি লোভী নাই নি? তুমি 10,000 টাকা আমারে দিছো গাছ একটা কইছি তুমি 1 লাখ টাকার গাছ 10,000 টাকা দিন দেখি তুমি আমার লোভী তো নাই। লাভ আছে দেখেও তো আমি লইছি এখন তুই কিতা আমার লগে দান দান তার মাথা হচ্ছে আমার টাকা দিলা আমি টাকা কই দিতে পারতাম না গাছ একটা নিলে নাও না নিলে নাই ও ভাই বোন, আমি গাছ দিতাম না দোকান লাগে তুই সাতটি তোর ফিটিং বুলাইলি না। কেনে কেনে তুমি আমি যদি আমি রোজে বালিবি তুমি রোজে বালি লইলা এ বুলাইলে আমি তো ও ভাই শুনো আমার গাছ নেওয়ার এমন দোকান উগান না ভিতরে আচ্ছা ও হে কইলো বলে তার গাছ বেচতো এ। ও ভাই ওবা করে দিলে দেখো ও গাছটা আমারে দেখাই দিয়ে ব্যস্ত করে বুঝলি আচ্ছা আমি তারে টাকা দিলাম 10,000 হ্যাঁ সে 10,000 কইছে 10,000 দিলে এই ওখানে আমার গাছ দেখায় ও বাড়ি খুলি করছে ওই তো মরি গেছে গাছ তুমি যে একটা টাকা দিছো আমি তো সব দেখাইমু ও বললো এই মাতিস না বুঝছো দি সাতটি বুলাইলে বুঝো কইলা মাতিস না এ নি নুরিস না ও মেনি ধরিস না ওই ও গাছ নিরা হে ওই ব্যস্ত এ বেশ ও তারা কি কথা জানি? মাতাম দোকানদারি শেষ নি না দোকান আছে দোকানও আছে আছে অল্প কিটা গাছও খাবার খাবার করো জিও গাছও কারবার দৌড়ছি কিন্তু নয়া করে নয়া করে কি গাছ দিয়ে ওটা খা আমার আমি লইছি তুই ওটা গাছ খার গাছ নয় লইছ মালিকের নাম গাছের মালিকের কাছ থেকে লইছি মালিকের নাম কইতে বেটা এমরা শুকুর বেড়ার কাছ থেকে লইছি শুকুরের কাছ থেকে লইছ শুকুরি কিন্তু মালিক কইতে দিলা কিন্তু শুকুরে জানে আমি শুকুরের টাকা দিছি গাছ দিয়ে ওটা লইছি দিতাম নে খানা দিবা তাবা দেখতে নি রে বাট ফার ওর বাট ফার হগইল এক বাট পার শুকুর গা তুই হইলে গাড়ি আরো বাট পার সরকারি গাছ তো তোমরা করে তোমরার গাছ মানে আউরর গরু মামা হরবে করিলে দান চোরাইতে নানি দিও করে গাউতের বিদায় তুমি হারাম যাতে তার টাকা 10,000 বাকুইয়া দে না না চাচাজি আপনি কিন্তু ভুল কইরা আমি তার কাছে আবার গাছ লইছি ও গাছ তাইনোর লগে মারছি যে ও গাছ 10,000 টাকা দিতা ওটা 1 লাখ টাকার গাছ আমি আবার তর্ক করো তুই খার গাছ তোর সাদা লইলে তার কাছে এ বেচছে এখন খার গাছিটা তোর আমার দেখার তোর বাফর মতা গাছর গুড়িচ্ছে মারতে পারবি খাটতে কা কেন আপনি কি আটকাই লিবানি ও শুনো শুনো মিয়া ভাই কি কি যা তুক তুই মাত মাতে আর কিতা কবা গাছ ইগুন তার নাই নি হাই রে রজবালি রে তোর উপরে গজব করে না ওখানে বাগো তুই বুড়ো হয়ে রেখে চালা
ইটার লাগে বুড়ো হয়ে তুই আমার ও কথার জবাবটা দিস এ যে গাছ রে তোর কাছে যে বেশি নি গাছ যেটা দা করি এই জায়গায় কেন খা এই জায়গা খাতুই চিন্তা নকরি জায়গা জানি তো জায়গায় কেন সরকারি সরকারি জায়গা বেসরকারি গাছ পাইলাই আল্লাহ আমি তো ভাই অত শত অত বুঝি না আমি মনে করি হে লইছে কখন কখন শুকুর নিলা কিন্তু আর মালিক হে কিতা লইছে গাছ শুকুরও এত লইছে আমি লইছি শুক্র গেছে মনে করো বাসা এবার উত্তম হাত এরে শুনো এবারে বাবা শুকুরে যে তার কাছে গাছ নিছিল শুকুর কিতা সরকার হয়ে গেছে না এ না। আর সরকারে যে তার কাছে গাছ নিছিল জায়গা বেশ সরকার কিতা ও বাবা হচ্ছে যে ও গাছও তো বেশি থেকে খরচ চালাই এখান তো ঠিক আছে টাকা চূড়া বাইকিয়া কি কইবাই 4 টাকা 10,000 ফেরত দিবাইবি চাচাজি আপনি মুরব্বী মানুষ হুম। আপনি কানো খাই গালাগালি করেন না যেন আমি গাছ দুইটা লইছি বেটারে কাছে বেচছি ওটাও সঠিক উত্তম হাত চাচা এই, কিতা হয় মুরব্বী এর লাগে মুরব্বী না মাত্রা তার টাকা 10,000 দিবে না পঞ্চায়েত দলা করে পঞ্চায়েতের সামনে তোর বাইরে গিয়া ট্যাঙ্ক লাল করে দিতাম জি না চাচাজি পঞ্চায়েত দোলা করা লাগছিল দিলাই মনে তবে শুকুরে যদি আমারে দে তে আমি তাই দিয়ে দিব শুকুরে দিলে এই। তার টাকা তোর বাপি কোথায় কাজ কানে শুক্তি ইজ্জত তোরে দিলে তোক দাইলে না বেটা আমরা তুই তার টাকা দিবে কোনদিন দিবে কো ও শুকুরে যেদিন দিব ওদিন ও আমার টাইম না, 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 না। উত্তম হাত মুরব্বী বানো না তুমি তুই তার টাকা আগামী সোমবারে তার টাকা সুদা চাচাজি এখানে ইয়া করছিলিস ওখানে লোকে দিতাম পারতাম না। এই, আপনি মুরব্বী মানুষ কইছেন যেহেতু আপনার কথা রাখলাম দিমুনে তবে লাইলা দিতাম ওই। দুইবারে দিস তার টাকা বেটা যা আচ্ছা তো দিলে দিলে। একবারও দিল দুইবার আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম আর তুমি মিয়া বিয়া হল না তোমার লাহান বিয়া হল যে দুনিয়ায় বাদে না সরকারি মাল তোর কাছে বেশি নাকি টাকা আমি তো কইছি ঠিক আছে যাও এই গাছের গুলি পেলেট লাগাই তো আগরে কোনো ওয়ালাইকুম আসসালাম কিতা গো মাই জয়টি পালা আসনি যেমন বেটা পালা আসেন দেখু আপনার আম্মা আব্বা তারা সকল সহিখান পালা আছেন দেখু আচ্ছা আপনার চল ভালো আছেন ওইটা বুঝাল্লা রাখছো আর পালার মন্তর পালা আছে ও বেটি একটা ধরি বাড়ি তাই রাই কিতা বেটি চাচা আপনারও পাইছি বালা হইছে আমরা আরো আপনার বাড়িতে গেলাম মনে জানো নি বাইসাবের লগে কিন্তু একটা বেজাল হইতে পারে তেরা মিয়ার লগে তোমার বেজাল হইতে পারে ও বেটি তেরা মিয়া বেজালের মানুষ নি বেটি তেরা মিয়ার লগে তুমি বেজাল করতে যে মাত মাত লাগে দেখো মাই তেরা মিয়ার লগে বেজাল করতে খাইনি এ বেটা তো কত আমলদার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কত বাল্লা পুয়া তার লগে তোমার বেজাল লাগতো খানি রে ফুল জি হয় চাচাজি আমিও তান্ডে ও কথা কইয়া বাইসের লোকে বেজাল করার কি দরকার কোনো দরকার নাই কিতা বেজাল করা দরকার নাই হি চাচা শুনকা কিতার লাগি তার লগে আমি বেজাল করতাম আচ্ছা আচ্ছা কর বিয়ার আমার আজ কত দিন হয়ে গেল ও। এখন পর্যন্ত তাই না আমার হক বুঝাইয়া দিলা না কিতা লাগি এগো আমার হক তাই না আমার বুঝাইয়া দিতা না নি আমার বাপর খালি সম্পত্তি তানোর বাট তাই নৌকা আমার বাট আমার দোকা ঠিক কথা নি চাচা হুক্কা আপনি না আমি ভুল কিছু মাত্রা না 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 ইকান ঠিক আছে রে তোমার হোক তুমি পাইছাই যে এ যে বুঝাইয়া দেন না ইকান যে তুমি যে সাসারে কইরা সাসাই তো বিশ্বাস করতে পারো ও বেটা তুমি তার লগে কিতা মারছিলে চাচা আমি কি আপনার লগে মিছা মাত্র নি আমি মিছা মাত্র ফুরিনি না, না, তার লগে আমি বহুত বারও মারছি আচ্ছা। যতবার তার লগে আমি এই বিষয়ে মাতার যাই তাই না আমার লগে রাগ সুখ দেখাই আমার লগে বাবির লগে বাজে তার লগে রাগ সুখ দেখাই যাই অন্য মাত্র জানি মানে এই টপিকে আমি মারতেও চাই না কি তার লাগে আমার হক তাই না আমারে বুঝাইয়া দিতা এমন তো না থাকে উপাস থাকরা যে আমার হক তাই নিয়ে খাইতা চলতা মাই গো মাই বুঝছি বুঝছি সাসাই বুঝছি চাচাজি আমি তান্ডে কত দিই এই কিছু দরকার না আমরা সম্পত্তি কম আছে আল্লাহ তো আমরা বহুত দিচ্ছি তানোরও তো সম্পত্তি আছে কিতা বাবা জানি কিতা বাবাজি আপনার তার আমি এখন উঠব আপনার সম্পত্তি আছে আপনি বিশাল বড় লোক আপনি জান দিছে ও বইলে কিন্তু পুরীর যে তাইর হোক কিন্তু বাইরের গেছে খাইতো এটা তাই নিতে যদি ইচ্ছুক হয়নি তো যদি চাকরিটা নিত কি কথা আপনি বাধা ঠিক আছে না বুঝছো নি? ঠিক আছে কিন্তু বাইসাবে না মন খারাপ করে এলাই কইতাম বেজাল করার দরকার না, আমিও তার বিষয়টা তাই না ওবে ও তো কইলে তুমি তেরা মিয়ার লগে মাইক তো তেরা মিয়া তোমার এই বিষয়টা গুরুত্ব দিচ্ছে না দেই না অন্যান্য মাত্র গেছে অন্য মাত্র জানি কি তাই আসলের বুদ্ধিটা মন মানসিকতা সবসময় সমান থাকে বুঝছো আর হে ওই লোকেরই আল্লাহ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে তবলিগ করছে হজ করছে জাকাত দিয়ে রোজা রাখে নফল রোজা নফল নামাজ পড়ে এরপরে আরে আমরা মসজিদের নফল বিপদে সবার বুঝছো তেরা মিয়া ইটা ব্যাপার অন্তত মানে 2 নম্বরে বুঝছো নি রে ও তো হে গুরুত্ব দিছে না তোমার তুমি যাও রে তাই
তুমি গিয়ে তার লগে ডাইরেক্ট মাতো তোমার যদি হোক নেওয়ার ইচ্ছা থাকে তুমি গিয়ে তার লগে ডাইরেক্ট মাতো মাতা বাদে যদি তোমার হোক তোমারে দেয় না তোমারে যদি সঠিক কোনো জবাব হে দেয় তুমি চাচা দিলে যাও চাচার যে মাতাকে বুঝতে আপনার কথা শুনে খুব ভালো লাগছে আচ্ছা যাও রে যাও তুমি যাই কি চাচা দি আরেকদিন আমরা পরে আইন যাবো চাচা দি সময়ও ভাই রে বাপ ভাই চাইমু আইনি তাই আর কি সালাম আলাইকুম ওয়ালাইকুম ইয়াল করে যাই ওই তোমার স্কুটার লইয়া এটা 2 টাকার উপরে ব্যালেন্স করা না আমি যাইতাম আসলাম অফিসও টাইম কইরা আজকে বাইতে পারি ও আচ্ছা বুঝছি আচ্ছা আইতার মতো বলতা আল্লাহ রাব্বা খেয়াল করে যাই যাচ্ছা বাবু শিল্পাল আছে জি বাবা আপনি শিল্পা লাগবে বউকে বাবু ভাবি ইও পয়সা বড় আছে ও আসেন তো করো আচ্ছা আপনারা বুক আমি থাকলে লইয়া গিয়া কি তুইছে আইসো সুন্দরভাবে বদল না পাঠার জন্য পয়সা হলো উল্টো না পারা তাহলে কিন্তু আমাদের বড় করে দিতে ইয়া তুমি দেখো আমি কিতা মাতি আমি মাইর করতাম না দবা করতাম আর উল্টা পাল্টা কত মাতি সুন্দর একটা সম্পর্ক আছে জায়গা সম্পত্তি লইয়া যদি আমি বেচা করে বুঝলেন খারাপ লাগবে আল্লাহ আমি বেজার খেনে করতাম তাই যদি বলা বলে আমার হোক আমার বুঝাই দিলেন ও বেজার তো কিছু না সুন্দর করে কথা মন চাইলে দিবা যদি লেন তো করো ও মাই মন চাইলে দিবা মানে আমি তো ওখানে লাগবে মাইছিনি আমার হোক আমি বুঝিয়ে নিতে হইব কিতা মাতো তুমি মাতো চুপ থাকো বুঝছো আমার ফোন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে ভালো আছেন ভগবান পয়সা একটা দিন যাই না আমি দেখতাম এখানে মসজিদ একটা মতো লিজ লেছেন আমার আমি মতো লিজ দোকানি বসে আপনাকে গাছ হচ্ছে আমার মতো লিজ দিলা তারা জি না এই দিতাম না একটা কথা বলা মানুষ এই বুঝতে না স্বাস্থ্য আমার কাছে না কেন কো বল খাস না কোন সমস্যা যা আমি কই তো খাই বললাই ঠিক না কিসমতর কারণে তুমি খাইবা শরীরে তরতাজা রাখতে গিয়া শরীরে আলাদা বাড়তি ফিটনেস রাখতে গিয়া তুমি ইয়েতে করবে না কিসমতর রাখা করবে না বুঝছো আচ্ছা বাইসা আপনার শরীর ভালো আছে নি আলহামদুলিল্লাহ আছে যতটুকু আছে আল্লাহ শুকরিয়া হইছে বুঝছো আলহামদুলিল্লাহ যাই হোক তুই ভালো আছিস তো বল আছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ কইরাম বাইসা একটা দরকারি মাত করতাম আসলাম দরকার খাইছো মাত ভাই তো সমস্যা কি তার দরকার হয় আজকে তাকো খাওয়া দাওয়া করো এরপরে মাত ভাই না বাইসা থাকা যাইতো না তার সময় একবারে কম অফিসে যাইতা আমি জুড়ে লই যাইছি ও তো মাতার লাগে আর কি আচ্ছা তুই কোশ্চেন বল ইয়ে মানে বাইসালে যেহেতু কইরা পরে মাপ পাই পরে মাপ পাই এরে পরে মাত্রেও মারতাম এখন মাত্রেও মারতাম মাথা তো লাগবো না কি তেমন বাইসা ও মাতে মাতে মা সমস্যা নেই মা না হই আমার কি ওই যে আমরা বাপখালি যে সম্পদ তো তোমার যে বাট আমার যে বাট আমি সেটা একটু আলাদা করে নিতাম আলাদা হলে ওইব কিতা আমার যে বাট আমি সেটা একটু আর কি গাছ গাছালি লাগাইতাম বা কলোনি বানাইয়া বাসা বাড়া দিলেইতাম ওখান চিন্তা করলাম মানে আমি ওখানে বুঝাইছি যে জায়গাটা বাট হইলে ভালো হয়ে গেল আমি তোমার নাম তুমি নিলাই কি আমার নাম আমার দিলেই না তো তুই বুঝছি না সুটফাই ওখানে হইতে চাইরা যে আপনারা তো সব সম্পত্তি আছে এখন আপনারা তো বাইরে নিল দুইজন এখন তানার বাবার কোন তানকে দিলেন ও তো তোমার গালে করে বুঝছি না একটা বিয়াদ দাও তুমি এটা জঘন্য বিয়াদ দাও কইলা জঘন্য বিয়াদ দাও ফোনটি করো আমাকে আমার লোকে তারা নিয়ে ফোনটি করো বেশি বালিশ করে গুছো বুঝতে না গুছো উড়ালি গিয়েছো এরে বাধ্য না বেশ কি কিতা বাদ দিলাম কিতা বাদ দিলাম আমি হিসেবে রাগ করে বাদ দিলাম তুমি চুপ থাকো যতবারও বাইসা বললো আমি এই বিষয়ে মাথা তাই রাখসুক করিয়ে অন্য কোনো মাথা জানি কিতা লাগবে বাইসা আইস রাখসুক করিয়ে কোনো লাভ হইতো না আইস আমার বাট আমার তুমি দিলেই তো হইবা বুঝলাম না খালি আমি রাগ করছি জি আপনি তো রাগ করছেন আমার উপরে তোমার উপরে রাগ করছি জি তাই তো তাই করে দিন লোকে সুটফা বুঝছেন না আপনি বুঝে সুটফা বোন আমি তো তোমার লাগে রাগ করছি না আর তুমি ওই যে সম্পত্তির কথা বলে না সম্পত্তি তোমার বাদ তুমি তাই ফাতাম জানো আমার দ্বারা সবটা করা সম্ভব একটা করা সম্ভব না কারণ এই বাড়িঘর
সাজানো বাগান বিল্ডিং সব সম্পত্তি বহুত কষ্ট করি বাইরে বহুত কষ্টর বিনিময়ে তো চোখ বিয়াদ্দ ভাই স্যার আই হেট সরি আমার হক তুমি এখানে আমার দিতাই না কোন কারণে আর আমার সম্পত্তি তুমি আমার নাচ দিকে এখানে তুমি সাজাই দাও এ পয়সা না দিতা চাইরা না এখানে বেচার করি না বাদ দিলাম কিতা বাদ দিলিতাম 2 লাখ টাকা বাদ দিলাম কিতা বাদ দিলিতাম এখানে বাদ দিলিতাম এ রে তুমি তখন বেচার করতে ভাই সাহেব আমি আর করতে আমি আর দিছি না এই 2-3টা বছরে আল্লাহর নাম মন থাকিলেও আরম্ভ করছি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি কোরআন শরীফ আগে পড়ছিলাম ভুলে গেছি প্রত্যেক শুক্রবার জামাতের বিয়েগুলা ঠিক করি নিজের মাঝে অনেক চেঞ্জ আছে অনেকটা বদলেছি পয়সা অনেক জিনিস বুঝি এখন বুঝছেন আপনি এমন এক চিজ শুধু এখন শুধু খর আর ধীরে সুরে হয় এই তোর বাড়ি আজকে শুরু হইব 1000 টাকা সবটা আপনার প্ল্যান আর নাটকে তো অভিনয় করা আমার লগে সবটা আপনার দিকাই দেওয়া পয়সা বিশ্বাস করো এটা আমি তোমার আগেও বুঝলাম আমার লোকাই গেলেও পয়সা আমার বন্ধুটা দেখাই পয়সা আমার বন্ধুটা বুঝো কাবু ইতা দিয়ে আমরা কিতা করতাম ভাই স্যার অত মাথা দরকার নাই কারণ আপনি আমার হক আমার আপনি বুঝাই দিবা কিনা না কিন্তু খুব সমস্যা হইব তোমার হোক তো আমি ওই সময় বুঝাই দিয়েছি 12-13 লাখ টাকা তোমার বিয়া খরচ টাকাটা কে দিছে তুমি আমি লাগিয়ে দিছি এখানে তোমার দায়িত্ব তুমি দিবা আমার দায়িত্ব নাই তুমি বড় ভাই তোমার দায়িত্ব আমার দায়িত্ব নাই আমি অবশ্যই তোমার দায়িত্ব বিয়া যদি আমি করলে তোমার বই তোমার তাই মারমু এ বাদ দিলাম না আমার মারতে নেই আমার হক আমার বুঝাই দাও তোমার হোক তুমি চুপ থাকো চুপ থাকো। আমার হক বুঝাই আজকে রিস্টার ড্রাইভার দিকে যদি দাম 1000 টাকা বিয়া সপ্তাহ শেষ হইল 1000 টাকা বিয়া শেষ আমি তো বিয়া কইলাম না আমি তো রিকশা ড্রাইভার লেভেল না বাকি গেল এর পরে কোন সময় না খালি ভাই স্যার বিয়া। আমি অত মারতে চাইলাম না আমার হক আমার বুঝাই দাও আমার খুব সমস্যা হইবা আমি ছোট আফা বেশি মাত্রায় আজকে যদি বাইরে রিস্কা ড্রাইভারে বুঝে ডাকিয়ে নিয়ে বিয়া দিতাম তো কি তুই কি তা হলো না লম্বা হেকড়ির মাত্রায় রিকশা ড্রাইভার খানে আমারে যদি তুমি ফকিরের কাছে বিয়া দিতা আমি আমার হক সারলাম মানে ভাই স্যার এখন এটা মাতে কোনো লাভ হতো না আমি বালাই বালা কইলো আমার হক তুমি আমার বুঝাই দিবা কিনা না ইয়াল্লাহ কইলাম রে বাদ দিলাম না তুমি চুপ থাকো কি তাহলে বাদ দিলে এটা হি শুন গগন মাথা গরম করিস না আন্তা দিয়ে সিলেস না বুঝছো তোর যে হক তুই দাবি করে এটা বাড়ি মারি দিছি তোর বিয়া কোনো জায়গাতে আমি ত্রুটি রাখছি না আপনারা হয়তো মানুষ 400 আইসন আইবা কইসুন না আইজন কয়জন 700 জন আমি কিন্তু তোর ফিসপা হইছি আপনি কইতা নাই না না ঠিক আছে অত হালকা কত সাজাই সংসার এটা কিনে বন্তরে দেওয়া কোনো অবস্থা সম্ভব না এমনি আজ হা ভাই ভাই কোনো সমস্যা নাই আজীবন না কোনো সমস্যা নাই একদিন করে 10 দিন থাকে এটা কোনো সমস্যা নাই বিপদ আপদে হেল্প ভাই স্যার প্রয়োজন পড়লে তোমার বাড়িতে আমি আর কোনো দিনও আইতাম না তার আগে তুমি আমার হক বুঝাইয়া দাও তোর বাড়ি দেখতে খেনে আইতে না তুমি যেন কুটারিরা আমি তোমার বাড়িতে আইতাম নিতাম খাইলাম খাইছি খাইতে না, তো আমার দোকানে আজীবন খা বাদ লাগবে না ভাবি তুমি বাকি না ছোট আফা তুমি পালা বেলা হো আমার হক আমার তুমি বুঝাইয়া দিবা কিনা না না রে বাবু ও কিতা পারতাম না বল কি কই কথা করিস না রাগ করিস না বাইরে উফরে রাগ করিস না তাই তুমিও মনে রাখিলেও আমি কিন্তু তোমার ছাড়তাম না দেখিলে আচ্ছা বাপ খাইয়া যা নাস্তা বাপ নাস্তা তুমি মাত্র না বিস্তার যত দিন না পর্যন্ত আমার হক আমারে বুঝাইয়া দিছো তোমার বড় এক গ্লাস পানি আমি খাইতাম আসো আসো না তুমি দুলাভাই ছোট আফা বুঝলাম না রাগ করি কেন রাগটা রাগ করতাম না দরজা ফাটছে নি তো বুঝছেন আপনি দরজা লইয়া আসুন কে? তো আপনি তো কিতা বললা আপনার দরজা একটা কত টাকা 3100 টাকা কাঠ লাগছে একটা দরজা লাগে 3100 টাকা কিতা হইতে আসলে আপনি আপনার বোনের হক আপনি দিতে আসলাম না সুবহানাল্লাহ তার হক থেকে কেন তান্ডে দেখি বলতে তো পারলা তোমার বিয়া হরাত খরচ হয়েছে মাত্র আমার 55,000 টাকা মাত্র 55,000 টাকা 8-9-10 লাখ টাকা খরচ হয়ে তাকে বিয়া দিছি এটা তো আপনার দায়িত্ব আসলো আব্বা ভালো আমার করছি তো। বর্তমানে বড় ভাই তাহলে তার একটা দায়িত্ব থাকে। বাট নয় যা আসলে নয় রেডি হবি চল তুই গেট এই কোনো বইনে চারটা গরম করে দিছে চারটা গরম করে দিছে হ কইয়া
বুঝছো না শুন ইয়া মা ইয়া ওয়াল ভাঙিলিও দূর সাইবার ওয়াল ভাঙিলি ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ ইজাত ফাতলামি করো চিন্তা করো হক রে কয় হক হক শব্দটা উচ্চারণ করতে পারতো না এবার হক নেওয়া থাকছে আর ইয়ে করো ওই যে তারা আইনজনা নি নষ্ট হইব তো বুঝছো ওটা ফিরে যা রে তুইও চাচা যাইতাম না তো কিতা করতাম তার লগে আবার বেজাল হইছে বেজাল হইছে ও কিতা লাগি রে তুই কিতা লাগি আবার ও যে আমি কইলাম না আমি যাইয়া টান ঠান্ডা আমার হক বুঝার লাগে ওই ওইটা তো কইছি তাই না আমারে সাফ সাফ রিশে দিছেন তাই না আমার হক দিতে পারতাম তাই দিতা না আমার সম্পত্তি তাই সাজাইয়া তাই বাড়িঘর করে দিছই তাই দিতে পারতাম তাই কোনো অবস্থাতে রাজি হইরা তাই খালি উল্টা আর নানান ধরনের অজুহাত দেখায় কইরা বিয়া শাদির টাকা পয়সা দিছেন এই সেই তাই এটা কইরা তাই না আমার হক আদায় করে লইছন তাই না আমার বিয়া শাদি দিয়া দিছন খাওয়াইছন ফিন্দাইছন অতা দিছন হতা দিছন কয়লার সাথে আমার বিয়া দিয়া দিছন তাই বড় ভাই কারো দায়িত্ব নাই না আমার বিয়া দিয়া কোন দেওয়া চাচা যে খোক আছে নিজের মাঝে ওটা জায়গা সম্পত্তি লইয়া মামলা তোমার কথা ইয়াল্লা ইয়াল্লা বাবা আমি এলাই কইতাম তোমার বাদ দিলাম না 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 আমি এখন মামলা যাইমু চাচাজি এখন আমার আর দুশাদুশি করি না তুমি তাই আমি সোজা মামলা যাইমু বুঝছি তার লগে সোজা আঙ্গুল সোজা সুজি মাটি তাই বুঝছি না এখন আমি মামলা যাইমু যা করার কোর্টে করব আমি আর কিছু মারতাম না ও আল্লাহ রে বা আমি তো একটা জিনিস বুঝাইতে পারলাম না রে মাই তোমারে রে ও ভাই মামলাটা তুমি গিয়া করতাই খারো কার উপরে উপরে দিছে পালাইলে নিজর দিছে তোমার মার পেটর ভাই তুমি তোমার বাইর উপরে মামলা করতাই দিছে কোথায় তো কিটা করতাম চাচা টাইম যদি না বুঝেন আমি একলা বুঝলে হইব নি আমি তো জানো নিজের বইন নানি না বুঝছি তো তারও তো এটা বোঝা উচিত সে তো একজন আমলদার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে সে তো এখান করবো করি তো আমার মানে মাথায় আমার কাছে বিষয়টা তোমার কিলা কিলা লাগে রে চাচাজি এমন তো না যে আমি কইরাম যে কানোর বার্তা কি আমার কিছু দিতা না। আমার বার্তাই না আমার দিতা তাই না আমার কাছে কি ব্যবহারটা করলা চাচাজি আপনি জানেন নি আপনিও তানে জিজ্ঞাসা বুঝাটা তাই না আমার চিনরা না চাচাজি আপনি তো কইসলা আমি যদি জায়গা সম্পত্তি না দিন তো বিষয়টা আপনাকে জানাইতাম আমিও চাইলাম না আর কেউ শুনাইতাম মামলা মোকদ্দমা দিতাম বুঝছেন বিষয়টা আপনি একটু দেখতে দিলে কথা নিজের মা দিতা আসলে ভালো লাগে না ও বাবা রে আমিও তো চাইলাম রে বাবা মানুষে হুলতো না মানুষে হুললে তো সরু আর এই ফুরিয়ে যদি গিয়া তারুকে মামলা হয় বাইয়ে বইনে মামলা হামলা করা করি করবা একটা ইজ্জত যাইব না কত খারাপ নাই বাই বইনের মাঝে একটা ফিকশন সম্পর্ক নষ্ট হয়ে যাবে জীবনে এই বইনে বাই হইতো আছে না বাইয়ে বই হইতো তাই নি কেন বুঝইনি তাই যদি বুঝতা তাই না তো বড় লাম্পা খোল্লা না অনেক কাহিনী ও ফুট আমিও তো চিন্তা করি পাইলাম না হে তেরা মিয়াই আস্তা এলাকার মানুষ হে বুঝা জ্ঞান দে মানুষে ইমান আমলের ফতে আনে আর হে যে বিষয়টা বুঝলো না মানে আমি তো জিনিসটা চিন্তা করি চাচাজি আমিও চিন্তা করি হয়েছি বা হিসাবে অত আমল খাইতে পারো বাসক নমাজ এখান হওয়ার বাদে তান যে মানে না কোনো অবস্থাতে তার মানতে পারবে কোনো অবস্থা দিতা নাই এক কথায় সাফ সাফা না তাই নুকে করে তাই সাজাই লইছো আচ্ছা 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 বুঝছি ওখান দুদিন রে বা বিষয়টা আমিও দেখতাম খান সপ্তাহ পরে আমরা বংশর মাঝে মুরব্বী আমি রয়েছি আর আমি তারা চাচা আর আশা করি তোমার তান্ডে লইয়া গেল যেটা আমি আমার কথা ফালাইতো আমার কথা আতর লইব জয় চাচাজি আমিও কথা কইলাম কারণ হলো যে আপনি যদি বিষয়টা দেখতে দিলেন তার মানছে উঠলো না মানছে আসলো না আপনি একটা চাচাজির দেখে যে বালা কথা তখন চাচাজি আমরা লইয়া গেলা লইয়া যাওয়া বাদে তাই যদি না মানই টাইম যদি না মানন নেন বাদরখান তো চাচাজি আমরা কইয়া দিবা কিতা করতাম না না ওই ঠিক আছে রে বাবা ঠিক আছে ও বেটা ই ব্যাপারে তুই তাই আর তোর লোকে পরামর্শ করছো বা মাইছো জি না টাইম মাস্টার দিচ্ছি আমি বেশি আগে আপনার লোকে বুঝি না আপনি যদি একটা সমস্যার সমাধান দিলেন কিনা সে তো আর এই বিষয়ে আপনার লোকে মাথা লাগে ওই না 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 রে পাড়া মানুষে হুনা সরম এক নম্বরে আমরা বংশর ইজ্জত চাই 2 নম্বরে হইলো গাড়ি হে যে সুনামে জানি থামাই এই সুনামিটা নিয়ে একবারে বদনাম হয়ে যাচ্ছে না কেন হয়ে যাচ্ছে বুঝছো আচ্ছা একটা তুমি তাই তোমার তাদের স্কুলটা লইয়া চাচাজির সামনে যাবো না অত উঠে কথা তাই আইডা এখানে তো তিনজন যাওয়া চাচাজি আমি একটা কথা কইব কোনোদিন তোমার কথা ফালাইছি না যেহেতু তুমি কইরা যাইতাম ও যাইতাম আচ্ছা আচ্ছা তুমি একটা সমাধান দিয়া দিবা এর পরেও যদি তাই না মানই তখন কিন্তু তান্ডে আমি ছাড়তাম না বাকি কাজ চাচাজির তো জিনে চাচাজি তো কথা কইরা আগে আও না আরেকটা কথা চাচাজি তুমি একটু জলদি আইও তারা লগে আমি বেজাল করে আইছি তুমি যতদিন না আইছো আমি ঘরে ঢুকতাম না আমি নিচু বাড়তাম আচ্ছা গো মাই একটা মাতুই দেখিতা বেজাল করে যাই আমি ঢুকতাম না বাবাজি
তোমারে লইয়া ও কিছু মাইয়ে বলা, রে অটো জিতবালা। তুমি গিয়া গরু আমাদের দোকানে তুমি বাধা উবা থাকো সাতা দিয়ে অটো লই যাই যাবে আইডি এক লগে আমাই বলে যাচ্ছে তো আইডা ও মাই গো মাই তুই আগে আমি যাই ওটা পারতিকা তেরা মিলে কিতা মারতাম রে বাবা তোমার লোকে তো মাকেও যায় না সাসা হাসা কথা কারণ হইল আমি হলাম মুরব্বী তো ইয়া তুমি কোনটা বলবি এখন ইয়াঙে আমল করে বিদায় বেশি বুঝছো রে এর সময় খুব বাদ লাভ চলাফেরা করছো আমরা কাছে বাদ লাগছে এদানিং তুমি যে চলাফেরা করলাই ফাঁস ওয়াক্ত নামাজ পড়লাই তবলিগ করলাই হজ করছো ঠিক মতো যাকাত দিলাই রোজা রাখলাই একটা রোজা সারলাই না নফল রোজা রাখলাই নামাজ পড়লাই এমন কোনো দোকানদার এমন কোনো ব্যবসায়ী নাই তোমার কাছে কথা পাই সকল দিন তুমি পরিশোধ করলাই এটা হইয়া দেখা নাই দেখো আমরা এমন এক খুশি হয়েছি আমরা বংশর আমরা দেখলাম দেখো আমরা বংশর মুখ তুমি উজ্জ্বল করে বুঝছো আমার তো খুশির সীমা নাই ও দেখো তুমি আচ্ছা ফুটি বাইরে সাথে ফুটি ও দেখো দেখো মসজিদের মতলির দায়িত্ব হচ্ছে আমারে দিতা বুঝছো চাষা যে উঠা কইছি দিতা কইছে আপনারা আমারে দেন আছে আমি ঠিক মতো আসত নামাজও যাইতে পারি না মসজিদ আমারে দিবা খানা খানা আরো কোনটা রইলাম আমার বাতি যাতে রানিয়া সুন্দর চলাফেরা করে পাঁচ অক্ট নামাজ তারে দরকার যেমন তোমার দিচ্ছেন দেখুন এবার তুমি সালাইটা সুন্দর ওখন আমার ওজনে বাতি জি ফুট ই ফুটে কিতা হয় রে ফুট এটা তো আমি হুনার কথা নাই এটা হইয়া তো আসলে খানো জায়গাও দিছি না কিতা খানা কোনো সমস্যা সমস্যা নাই বেটা বিরাট সমস্যা তো ফুরি তো যাই তো কৌটো তোর উপরে মামলা করা আমি পুরীরে দইয়া আখাইয়া তুতা রাখো দইয়া বুঝে গেল আমার বই নষ্ট হতে ও মামলা তো কেনে কাটবে ইয়ে মামলা তো আজ ইগোরানি দেখু তুই তারা হোক আদায় করলে না তাই হোক তোর কাছে ভাবনা আছে তুই দেখ হোক আদায় করতে না দেখু ওখান যদি তুই তাই হোক দিস না তাই যদি তোর উপরে গিয়ে কৌটো মামলা করে বাইরে বইলে যদি মামলা মোকদ্দমা দেওয়া আমি করবো এলাকার মানুষ আমারই কিতাব আমি এখনো মিনিট পাইছি আছি আমি পুরা বাবা ভাই চাষা আমার মাঝে তো লুরা লুরা তু দিব আমার মুখর মাঝে অনুমতি তো কাজ অনুমতি দিয়ে আমি মাত্র না না মারতা তুই মারলে মাথা অনুমতি লইয়া না মাতলে বিয়ার তো করব ওই মারো মারো আল্লাহ অসুন্দর কইবা ঠিক আছে স্যার ওই আপনি তো চিন্তা করে তাই বিয়া খরচ করছি প্রায় 12 লাখ টাকা দিচ্ছে ওই আচ্ছা এটা আমার বোকাদায় কইছে না এই ফটোটা তোমার দায়িত্ব করতে বলে আর আমি তো তাকে বাজাইয়া বিয়া দিছি বড় লোক টাকাওয়ালা আচ্ছা ও তো ও যে আমার পয়সা দিকা ওই বেটা দাম বুঝতাম না খাইতে পারেন না কষ্ট আছে তাই একটা জিনিস এর ফলে হয়েছি তো এর কেন আমার দরজা খোলা তোলা বাবা জি বাবা তোমার কথা দেখা দিল তুমি আজাদ বড় লোক মহা বড় লোক করে গেছে তুমি বিয়া এটা অসুবিধা তার অভাব না থাক এটা অসুবিধা তবে এই ফুডির যে হক তোমার কাছে আছে এক টাকা যদি লইয়া থাকে এগুলো তুমি আদায় করতে এটা না আমার অসুবিধা এটা সমস্যা তোমার আমার সমস্যা ওই যে সম্পত্তি 2 ভাগ 1 ভাগ বন্ধে দেওয়া আচ্ছা কত কষ্ট হচ্ছে জুড়েছি আচ্ছা আপনি চিন্তা করুন ওটা তোমার সমস্যা বিরাট খালি সমস্যা না তো স্যার বিরাট সমস্যা আচ্ছা কোনো রে স্যার আপনারা বুঝেই আনিয়েছে তারা না না তুমি সাসার কথা ও যে তুমি সাসারের রাস্তায় গাছে পাই খালি আমারে এলাকার অনেক মুরব্বী আর বেরিয়ে যাচ্ছে তুমি টানো মাছ যাইবা সাসাই আই পানো কর্তব্য একে অন্যদের নেওয়া নমাজ কর্তব্য কিতা লাগে রে ফুটা মন্ডারে নমাজ নাও কিতা লাগে দাওয়াত দিলাম দিনর দাওয়াত দিলাম ইসলাম ইহো দাওয়াত লাভ পর কারণ লাগে ফায়দা লাগে ওই ফায়দা কিতা দাওয়াত দিলে তোমার ফায়দা কি কইব সাসা ইসলামের যেটা প্রচার করলাম এগুলো একটা অংশ নেকির অংশ আমার নেকি আমল নামাই লাগবে আগর নমাই দেখো আর ও নেকির কারণে তুমি বেহেশত কষ্ট হচ্ছে ওহো তুমি ব্যস্ত হইতে পারতে না কিনা তোমার তো ব্যস্ত দরজা বন্ধ হয়েছে তুমি তোমার বইটার হক যে সময় দিতে তুমি এখন যাও গিয়ে মসজিদের ইমাম সাহেব জিজ্ঞাসা বলে আমি ওলা আমল করলাম হজ করছি জাকাত দিলাম লাই লিল্লা দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লাম রোজা রাখলাম ওই আমার বইটার হক 2 টাকা পাও না আমি দিছি না আমার বইটার হক দিতাম না
আমি বেহেস্ত যাইতাম পারবো ইমাম সাহেব হোক কিতা অনঞ্চলি আমি যে তোমার কতদিন হই পাইছি যদি তোমার হোক দেই না তাই পর করা আটকা থাকবা লাগতো না এটা লাগতো না বাধ্য চাচা আমি বোনের হক না দিয়া বেশ তো কোনো সময় যেতে পারতাম না। কোনো সময় যাইতে পারতেন না রে বোন এখানে যদি তুমি চাচার কথায় যদি তোমার বিশ্বাস না কইরা তো তুমি ইমাম সাহেব শিখে ইমাম সাহেব জিজ্ঞাসা যদি তোমার বিশ্বাস না এর চেয়ে বড় যদি তোমার তোকে জিজ্ঞাসা নেই আমরা ইসলাম ধর্ম তুমি জিজ্ঞাসা ও চাচা ও এর চাচায় বহুত মাতি লিছি ব্যাপারে এখন হইল গেলে একান্ত তোমার মর্জি রে তুমি ফুরির হোক বুঝাইয়া দেও আন্না দিও না এটা এখন তার চাচায় মারতাম নাই বুঝছো তুমি আমল করলাই তুমি বেহেস্ত জায়গায় আল্লাহ পাইতে চাচাজি তবলিগে যখন গেলাম বুঝতাম পারলাম 2 দিনের দুনিয়া আজ আছে খাইনি আর মরার পরে একটু অনন্তকাল যেখানে কোনো শেষ নাই ও দিন লাগে আমি নামাজ যা যতটুকু আমার ফটাম ও ওই ওই চাচাজি তুচ্ছ একটা ব্যাপার বইনর হক হঠাৎ যদি আমি আটকে যাই আমার অত পরিশ্রম হতো নামাজ যা তোর বিপদ আছে কি বইন তোর সম্পত্তি তোর হক যতখান মনে খরচ তোর প্রাপ্য দরকার একটু বেশি তুলিয়ে যা কেউ জানিয়া তুলে যা বা মনটাকে ধরে দিলাম আমি তো কোন হক রাখতাম সেখানে বন্ধু তোমার ভাই সব যখন রাজি হয়েছে তে তোমার হক তুমি বুঝিয়া নেবে না বাবি ভাই সাহেব যেহেতু তোমার বলতে আমি বুঝতে পারছো আলহামদুলিল্লাহ আমার হক আমার আর বুঝিয়ে নেওয়া লাগতো না ভাই সাহেব তোমার ভুল ধারণা ভাঙাইবার লাগেও আমি ওটা করছিলাম ও আচ্ছা আমিও তো কই হঠাৎ করে তুমি বদলে গেলে ভাই সাহেব একটা সম্পত্তি আমরা লাগতো না এটা আপনার কাছে থাকা বুঝি জি না ভাই সাহেব আমি যখন বিষয়টা জানি দিয়েছি তখন একটা মুহূর্ত আমি সম্পত্তি চাইলাম না আমার বইনর আমার আওতায় থাকতো বই তোমার সম্পত্তি তুমি বুঝে আনো একটু বেশি নিও কোনো সমস্যা নাই বাইরে বইনে দিতাম আচ্ছা ভাই সাহেব আপাতত তোমার কাছে থাকো যখন আমার প্রয়োজন মনে করবো আমি নিব তোমার কাছে থাকার আমার কাছে থাকা তো সেম কথা আচ্ছা চাচাজি যদি আমার কাছে এরা থাকে তাই গাছ তো চাই তা আমার কোনো গুণ বলি না না তুমি গুণা কেন ও তোমার কিতা দিছে ধন্যবাদ দিতাম আমি নিজে মানে চিন্তা করি না ও যে তুমি তোমার বাইরের ভুলটা ভাঙাইয়া দিছে বুঝছো ইলাকান অনেক ফ্যামিলিতে আছে ও বড় ফ্যামিলিতে আছে ইলা আমরা ভুল হইয়া বোয়াত আমরা জানি না যে বইনের হোক আমরা গেছে রয়ে গেছে বিশেষ করে আপনারা কইরা আমরা অনেকে কিতা করছি হজ করলাম জাকাত দিলাম রোজা রাখলাম নামাজ পড়লাম তাবলিগ করলাম কুরবানি দিলাম অথচ বইনের হক আদায় করলাম কেন হয়তো আমরা কিছু মনের নিজের বুঝা ভুল আছে যে বইনের 20 লাখ 25 লাখ টাকা খরচ করে ধুমধাম করে বিয়া দিছে মনে হয় বইনের এই হক আদায় হয়ে গেছে 20 লাখ 25 লাখ টাকা জি না 20 লাখ 25 লাখ টাকা দিয়ে ধুমধাম করে বিয়া দিয়া বইনের হক আদায় হয় না বইনের হক আমরা গেছে হয়ে যায় তার চেয়ে বরং আমরা বই নেই তো একটা হক আদায় হবে না নাইলে কোনোদিন আমরা বেহেস্ত যাইতে পারতাম না